হ্যাঁ হুম নমস্কার, দীপালি বৈদ্য। হুম। বলুন আপনার কি প্রবলেম ছিল? আমার এই হাঁটুর প্রবলেম, এই কোমরের যন্ত্রণার প্রবলেম, হাঁটতে পারতাম না, কোমর থেকে যন্ত্রণা হতো, আর এখন এই হাঁটুটা প্রবলেম হচ্ছে। আগের থেকে এখন কেমন আছে? ওই মোটামুটি এখন একটু ভালো আছে। আপনি লকডাউনের সময় এসেছিলেন তাই তো? হ্যাঁ 2021-এর লকডাউনের সময় উনি এসেছিল। হ্যাঁ, আবার মাঝে একটু বন্ধ মাঝে অনেকটা দিন বন্ধ ছিল, আবার এখন উনি আসছে, একটু প্রবলেম দেখাচ্ছে। দেবযোগা সেন্টারে, দেবযোগান ফিজিওথেরাপি সেন্টারে আপনি যখন হচ্ছে চিকিৎসা করছেন, থেরাপি চিকিৎসা, এখন আগের যে প্রবলেমগুলো হতো হাঁটুর যন্ত্রণা বা কোমরের ভালো যন্ত্রণা, ছিলাম। এখন হচ্ছে ট্রিটমেন্ট করার পর অনেকটা বেড়েছিল, তারপর মাঝখানে বন্ধ হয়ে গেছিলো অনেকটা। হ্যাঁ, ভালো ছিলাম বলে বন্ধ হয়ে গেছে, আর আমার স্বামীটা মরে গেল আর বন্ধ হয়ে গেল, আর আসতে পারি না। আর্থিক দিক থেকে আবার একটু এখন অসুবিধার জন্য যেন অসুবিধা হচ্ছে বলে আবার আসতে। আবার আসছেন। এখন চেম্বার থেকে আপনি সব কিছু ভালো সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন তো? আর হচ্ছে ট্রিটমেন্ট আপনাদের ওখান থেকে যারা ট্রিটমেন্ট করতে এসেছিলো তারা কেমন আছে সবাই? তার মোটামুটি ভালো আছে। আমার ছেলে হ্যাঁ মিনি স্ট্রোক হয়েছিল, হ্যাঁ। এখানে এসে 3-4 বার ওই ম্যাসেজ করতে, এখন ভালো আছে। দেবযোগান ফিজিওথেরাপি সেন্টারে ওনার ছেলেও মিনি স্ট্রোক হয়েছিল, সেই সময় উনিও ট্রিটমেন্ট করতে আসে, তাতে 3টে থেকে 4টে ট্রিটমেন্ট করার পরও ভালো হয়ে গেছে তাই তো? এখন উনি ভালো আছে তো? হ্যাঁ, এখন সে যা খাচ্ছে কাজকর্ম সব কিছু করছে? হ্যাঁ। আর কোনো অসুবিধা হচ্ছে না তো না? না, ঠিক এখন আছে। ছেলের নাম কি ছিল? রঞ্জন বৈদ্য। রঞ্জন বৈদ্য। ওনার 2022-এ মিনি স্ট্রোক হয়েছিল, তো তারপরে উনি ট্রিটমেন্ট করার পর দেবযোগান ফিজিওথেরাপি সেন্টারে এখন সুস্থ আছে। আর কোনো অসুবিধা হচ্ছে না তাই তো? ঠিক আছে, ভালো। এখন সে বয়স হয়ে যাচ্ছে, চোখের প্রবলেম, একটু প্রবলেম, নাকি ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। না তো থেরাপি ট্রিটমেন্ট করে দেবযোগান ফিজিওথেরাপি সেন্টারে খুব ভালো আছে। ঠিক আছে, আপনিও সুস্থ হয়ে থাকবেন, সবাই আশীর্বাদ করুন আমাদের এই বয়স মানুষগুলো যেন খুব ভালো থাকে, দেবযোগান ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা করে ওনারা যেন খুব সুস্থ থাকে, ভালোই থাকে। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, আমি দীপালি বৈদ্য।